আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ফেসবুকে দেখলাম, লাইভও অনেকে ছাড়ছেন বা ভিডিও দেখলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একজন মানসিক প্রতিবন্ধী একটা লোককে চোর সাব্যস্ত করে মারলেন। শুনেন, আমাদের প্রথম চিন্তা করতে হবে যে মানবিক হইতে হবে। মানবিক দিকটাকে চিন্তা করবেন। আমরা মানুষ, একটা মানুষ কতটুকু প্রহর সহ্য করতে পারে, কতটুকু কী হতে পারে। হোক চোর, সে কী হবে না হবে তদন্ত সেটা আর আমি জানি না, কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষ থেকে যদি যতক্ষণ পর্যন্ত মানবিকতা জিনিসটা আসবে না, সেই জিনিসটা সবসময় আমাদের থেকে ভুগতে হবে। যেরকম ওকে আপনারা খানা খাওয়াইলেন, এটা একটা মানবিক দিক। খানা দানা খাওয়ানোর পরে আপনি তারে কি করলেন, আরও বিভিন্ন ছেলে পেলে আসি অতি উৎসাহী, মানে একটা চোর ধরছেন, তাকে মারতেছেন। আপনারা মারার মধ্যে তো মানুষকে জাস্টিফাই করবেন, আইন আছে, আদালত আছে। আপনাদেরকে বারবার বলতেছি, আপনারা যেভাবে বিদ্রোহ করে আপনারা দেশকে স্বাধীন করছেন, যেই ত্যাগ, আত্মত্যাগ, হাজারো ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময় যেই স্বাধীন হয়েছে, এইভাবে যদি আপনারা হত্যাযোগ্য কাজে লেগে থাকেন, তাহলে তো দেশটাকে নিয়ে মানুষ আলোচনা সমালোচনা করবেই। তো আমি একটা কথাই বলবো, আপনারা যতই কিছু করেন আগে নিজের মানবিক দিকটা চিন্তা করবেন। একজন মানুষকে যে প্রহর করবেন, ওই জায়গাটাকে আপনি নিজের গায়ে নেওয়ার চেষ্টা করবেন। আপনি পারতেছেন নাকি তার ভেষ, তার পরন ভূষণে, তার কথাবার্তার কালচারে তো বোঝা যায় যে সে মানুষটা কি, আসলে সে প্রতিবন্ধী না কুই বা কীরকম কি। আর একটা এই ক্যাম্পাসে বিভিন্ন ধরনের লোক যাইতে পারে। আপনাদেরকে এখনও বলতেছি, আপনারা মানবিক হন এবং মানবিকতার দিক থেকে আপনাদের মানুষের সাথে আচার ব্যবহার করুন। এই জায়গাটা আপনারা সবসময় চিন্তা করতে হবে। আমি প্রত্যেকটা ব্যক্তিকে বলবো, ছাত্র ভাইদেরকে বলবো, আপনারা যা করছেন আপনাদেরকে সারা জীবন মনে রাখার মতো আরও দীর্ঘ যে কাজগুলি আছে দেশের সংস্কার, যে কাজগুলি, যেমন স্বৈরাচার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যেই এলোমেলো করে রাখছে দেশের কার্যকলাপগুলো, সেগুলিকে আপনারা ঠিক করেন। আপনারা একটা চোর ধরছেন, ধরে তাকে মারলেন, খাওয়ালেন, মানে কি বিশ্রী ব্যাপার। আপনি বুঝতেছেন আপনারা যে স্বাধীনতার যে বিপ্লব, এর সাথে আপনারা জড়িত ছিলেন, আপনারা আপনাদের নামটা অনেক পিছিয়ে নিয়ে যাচ্ছেন। যারাই এই কাজে জড়িত, আমি সেনাবাহিনী সহ বর্তমান এই দেশের প্রধান উপদেষ্টা সহ প্রত্যেকের প্রতি একটাই আকুল আবেদন জানাবো, এই ধরনের অমানবিক কাজে যারা লিপ্ত আছে, যারা রাহাজানি, সন্ত্রাসী, চাঁদাবাজিতে লিপ্ত আছে, তাদেরকে সহসায় আইনের আওতায় এনে আপনারা তাদের বিচার করবেন। সবাইকে একটাই অনুরোধ করব, আপনারা দয়া করে এই জায়গাটা থেকে বেরিয়ে আসেন। একটা মানুষ এর চেয়ে খুনও করতে পারে, আইন আছে, আদালত আছে, তাদের আইনের আওতায় নিয়ে যান। আপনারা যেভাবে শুরু করছেন, একজনকে ধরে মারলেন, মারতে হবে, ধরতে হবে, কাটতে হবে, প্লিজ আপনারা এটা স্টপ রাখেন। আপনারা একটু মানবিক হন। এই দেশটা অমানবিকে 17 বছরের মানুষের কষ্ট, হাহাকারে মানুষ ত্যক্ত হয়ে গেছে। দেখছেন কি পরিমাণ মানুষ আপনার গণ অভ্যুত্থানে নামছে, এগুলো কি পরিমাণ মানুষ নির্যাতিত হইলে মানুষ এই ধরনের ভাবে গণ অভ্যুত্থানে যাইতে পারে। আপনারা এখনও এই ছেলের পরিবার পরিজনের সাথে যোগাযোগ করে এবং যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে সহসায় আইনের আওতায় আনেন। আসসালামু আলাইকুম।